রহিম। সম্মানিত দেশবাসী, আমার চাষি ভাই নামক সি চ্যানেল থেকে আপনাদের সাথে মত বিনিময় করতে ইচ্ছা প্রকাশ করলাম। আপনারা সকলেই আপনাদের বিবেচনা দিয়ে, বোধগম্যতা দিয়ে আপনারা বিশ্লেষণ করবেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আপনারা উপলব্ধি করে তড়িৎ নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। আগামী দিনে এই দেশে সুষ্ঠু শান্তিপূর্ণ বসবাসের জন্য এবং সরকার পরিচালনায় এদেশের মানুষের একটা স্বস্তি দেওয়ার জন্য আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবেন, এটাই আমার আশাবাদ। আমি সকলকে অভিবাদন জানিয়ে আমার দু চারটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে আমি উদ্বুদ্ধ হইয়া আপনাদেরকে আমি শেয়ার করতেছি। আপনাদের বিবেচনার কাছে, বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। ফ্যাসিবাদ হাসিনা আওয়ামী লীগ এদেশ ত্যাগ করার পর, এদেশ থেকে এই ফ্যাসিবাদ 5ই আগস্ট মুক্ত হওয়ার পর আজকে যারা এদেশে রাজনীতি করতেছেন তারা কি সত্যিকারের এদেশের মানুষের জন্য রাজনীতি করতেছেন, না নিজেদের দল এবং ক্ষমতার জন্য করতেছেন? আপনারা এই বিবেচনা করবেন। আর তাদের যারা এই রাজনৈতিক দলগুলি একই সাথে হাসিনা বিরোধী আন্দোলন করছে, ফ্যাসিবাদ বিরোধী, এই অত্যাচারিণী প্রতারক সরকারের বিরোধী আন্দোলন করছে, তারা আজকে কেন এত বিভাজন? আজকে প্রথমেই বাংলাদেশের একটা ইসলামী দল জামায়াতে ইসলামী, তারা সর্বপ্রথম বাংলাদেশে ইশারা ইঙ্গিতে এখন তো প্রকাশ্যে বিএনপি বিরোধী বিভিন্ন অপপ্রচার, তারা উৎসাহ, গীবত এবং চাঁদাবাজি একটা গান পয়দা করছে। তারা চাঁদাবাজি যতটুক নাও হয় তার চেয়েও বেশি তারা প্রচারণা ব্যস্ত থাকে। তার সঙ্গে আবার ঢোলক লইয়া মাঠে নামছে ওই প্রতারক ভণ্ড কিরালি ব্যবসায়ী চরমোনাই, যাদের দুইজনের মধ্যে দীর্ঘদিন আমরা শুনেছি, দেখেছি, আমরা লক্ষ্য করছি, আপনারাও লক্ষ্য করছেন, দেখছেন, শুনছেন বিভিন্ন মিডিয়াতে একে অপরের কিভাবে উৎসাহ, গীবত এবং বিভিন্ন বক্তব্য জনগণের কাছে উপস্থাপন করছে। এই চরমোনাইর পীর এমনও বলছে যে দেশে জামাত নামক রাজনৈতিক দল থাকবে সেই দেশে আর ইসলাম এবং রাষ্ট্রের ক্ষতি করার জন্য আর বেশি কিছু লাগে না। আর ওই চরমোনাইয়ের ভণ্ডপীর ভোটের জন্য ইসলামকে ব্যবহার করে জনগণের, মুসলিমদের ধোঁকা দেওয়ার জন্য বলে চরমোনাইকে ভোট দিলে নাকি নবীকে ভোট দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এই ভণ্ডপীরের বিপক্ষে এই জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতিরোধ গড়ে তোলা দরকার। আজকে এই কিরালি ব্যবসা শুরু করছে এই দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। বেশ কয়েকটা কিরালি ব্যবসায়ী এই রাজনৈতিক দল পর্যন্ত গঠন করে মানে বিভিন্ন পাপ ভাবে এই দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। জামায়াত ইসলামী সে ইসলামী দল মানি, তারা নামাজ পড়ে, রোজা করে, আর বাকি 300 কোটি মানুষ মুসলমান, তারা কি ইসলাম পালন করে না? আরে ইসলাম নাম দিয়ে তো দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান, সুদের ব্যবসা, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, গাড়িতেও লাগানো হয়েছে এই ইসলামী পরিবহন। এই ইসলামী নামটা কেন ব্যবহার করলেন? 800 কোটি মানুষ পৃথিবীতে, এই 800 কোটি মানুষের সকলের জন্যই তো ইসলাম। আর 300 কোটি মুসলমান প্রায় ধরে নেন, এই 300 কোটি মুসলমান তো ইসলাম। শুধু কি শুক্রবারে উক্তের নামাজে,
ফরজ রোজা, নফল রোজা শুধু জামায়াত ইসলামী আর চরমোনাই যারা করে তারাই পালন করে? এই লক্ষ লক্ষ মসজিদ, কোটি কোটি নামাজি, এরা কি সব জামায়াত ইসলামী যারা করে তারাই নামাজ পড়ে রোজা করে? আর ওই চরমোনাই ভণ্ডপুরের যারা মরি তারাই নামাজ পড়ে রোজা করে? তারা তো এটা শুরুর থেকে ধোঁকাবাজি করতেছে, ইসলামের নাম ব্যবহার করে। ইসলাম তো 300 কোটি মুসলমানের। আর এই ইসলাম নামক রাজনৈতিক দলকে ব্যবহার করে পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে পরিপূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক এই রাষ্ট্র পরিচালিত হইতেছে বা ইসলামকে কায়েম করতে পারছে? আপনারা খেলাফতই তো করেন না, আপনারা তো দাওয়াতি কাজই করেন না। আপনারা কি শরীয়ত, তরিকত, হকিকত, মারিপথ সবই কি এই জামায়াত ইসলামী আর এই চরমোনাইটের মধ্যেই? যাক, দেখেন, একটা আমি বলবো না অভিনয়, এদেশে বিদেশে অনেক স্বাস্থ্য বিজ্ঞানী আছে। শফিকুল ডাক্তার শফিকুল ইসলাম সাহেব, জামায়াতের আমির সাহেব, কয়দিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জনসভা করলেন, নাম দিলেন জাতীয় মহাসমাবেশ। জাতীয় কিভাবে হইল? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, সাংবাদিকদের কাছেও প্রশ্ন রাখলাম, জাতীয় কিভাবে হইল? বেশ ভালো কথা, রাখছে, জাতীয় রাখতেই পারে, দেশের লোক, দেশের মানুষ, দেশের রাজনৈতিক রাখে। এদের দলে আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটিও রাখা হয়েছে। কেমন ইসলামটা? ওই ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তৃতার সময় 5 মিনিটে একটা লোক, যদি কোনো স্বাস্থ্য বিজ্ঞানী, আপনারা একটু ব্যাখ্যা দিবেন তো, 5 মিনিটে একটা লোক 2 বার সেন্সলেস হয়ে যাওয়ার পরেও স্বাভাবিকভাবে মিটিং করতে পারে, বক্তৃতা দিতে পারে মাইকে, তো নজির। তো যাক, তার প্রতি আল্লাহর রহমত আছে, থাক, দীর্ঘজীবী হোক। এদেশে ইসলামিক রাষ্ট্র কোরআন সুন্নাহ মোতাবেক, নবী রাসূলের তরিকা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন, তো ভালো। কিন্তু এর আগে সমাজ গঠনে আপনাদের ভূমিকাগুলা, দাওয়াতি ভূমিকাগুলা এবং আল্লাহ রাসূলের যে সমস্ত তরিকাগুলি আছে সেগুলিও সাথে সাথে আপনারা করেন, বেশ ভালো। আচ্ছা, আপনাদের ইসলামিক দল আবার হিন্দু সংগঠন করছেন কেন? আপনারা শুধু বিএনপিকে এই যে দোহাই দেন, চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি, আরে চাঁদাবাজি যতটুক না হয় তার চেয়ে বেশি আপনারা প্রচার করেন, প্রকাশ করেন। আচ্ছা, ইঙ্গিত কইরা কথা বলেন আপনারা বিএনপিকে। আপনারা কি মনে করতেছেন এই দেশে আওয়ামী লীগকে তাড়ানোর পর আবার বিএনপিকে তাড়ায় দেয়া ওই শিশু দল, টুনটুনি দল, কি নাম দিছে, নিউ চাইল্ড পার্টি, না 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 না, এনসিপি পার্টি, এদেরকে নিয়ে আপনারা এই রাষ্ট্রটা চালাবেন? আপনারা তো চালানোর জন্য না, আপনারা তো গীবত করতেছেন, অপপ্রচার করতেছেন, এই যেহেতু প্রতারণার অংশ হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি বাইর করে আনতেছেন। আপনারা তো আসলে এই দেশটা শান্তি চান না। আপনারা তো পাকিস্তান ভাগ হওয়ার সময়ও অনেক ধরনের আপনাদের কার্যক্রম ছিল মুসলিম এবং পাকিস্তান বিরোধী। পাকিস্তান হওয়ার পরে আপনারা এই পাকিস্তানে আবার নতুন ষড়যন্ত্র করলেন বাংলাদেশ বিরোধী। আপনারা তো বিরোধিতা নিয়ে আছেন। আপনাদের নেতা ছিল মৌলানা মওদুদী সাহেব, সে তো কাফের হিসাবেও ঘোষিত ছিল। তো যাই হোক, আপনারা প্রকৃত ইসলামের জন্য দাওয়াতি কাজ করেন সামাজিকভাবে আপনারা কতটুকু সফল, আপনারা স্থানীয়ভাবে কতটুকু সফল জানি না। তবে আপনারা বিএনপির ছত্রছায়া, বিএনপির মাধ্যমে এদেশে রাজনৈতিক মোটামুটিভাবে আপনারা প্রতিষ্ঠিত হওয়ার পথে দুটা মন্ত্রিত্ব পেয়েছিলেন।
যার জন্য ওই স্বাদ আপনারা ভোগ করতে পারছেন। আর আপনাদের এই রাজনৈতিক দল জামায়াত ইসলামীর বয়স তো আর কম হয় নাই, আওয়ামী লীগের চেয়েও অনেক বড় সুদীর্ঘ দিনের রাজনৈতিক দল, কিন্তু আপনারা কোথায় কি পরিচালনা করছেন এটা ইতিহাসে বা আমাদের জানা মতে আমরা পাই নাই। একমাত্র বিএনপি আপনাদেরকে ওই জোটের খাতিরে 2টা মন্ত্রিত্ব দেওয়া ছিল। তো যাক, আপনাদের কাজও নাই, মাঠে ঘাটে দুর্নামও কম। বিএনপি অনেক বড় দল, আপনারাও বড় দল, কিন্তু আপনারা প্রকাশ্যে জনগণের স্বার্থে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আপনার দলের বাইরে কাজ করেন এমন প্রমাণ পাওয়া যায় না। শুধু রাজনৈতিক কারণে ওই শহীদের বাড়ির যান, ওই আহতর বাড়ির যান, ওই নিহতের বাড়ির যান, এটা সৌজন্যতা, এটা ভালো, এটাও তো ইসলামিক। তো যাই হোক, আপনারা এই চরমোনাই আর এই জামায়াত ইসলামী শুধু ইসলাম এটা মনে করার কোনো কারণ নাই। আপনাদের দলের বাইরে যারা আছে, এই বাংলাদেশেও কোটি কোটি মানুষ সকলেই জামাত করে না, চরমোনাই করে না। আর এই দেশের মানুষ জামাতের সদস্যতা স্বর্গে বাস করে না, সমাজেই বাস করে, জানে। আর চরমোনাই পীরের দলের সদস্য এই দেশের মানুষের সাথেই তো বসবাস করে, তারাও জানে। চরমোনাই পীর, ওই আটরশির পীর, ওই শৈলাকান্দার পীর, তাদের দল, তাদের মুরিদান কতটুকু ইসলাম এই দেশে কায়েম করবে, করছে এই দীর্ঘদিনে, তার প্রমাণও আপনাদের কাছে আছে, এই দেশের জনগণের কাছে আছে। তো যাই হোক, আমি মনে করি আপনারা যদি আসলে এই দেশটার ভালো চান, এদেশের মানুষের শান্তি স্থিতি চান, এদেশের উন্নয়ন এবং মানুষের রাষ্ট্রীয়ভাবে মানুষের স্বার্থে আপনার ভবিষ্যৎ মানবিক, সামাজিক, আইনি ও বিবেচনাশীল, কর্মশীল, আদর্শিক শিক্ষিত জাতি গঠনে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আর বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরার মতো একটা পরিবেশ পরিস্থিতি সত্যিকারের অর্থে চান, তবে আপনারা এই ধরনের গীবত, কুৎসা, অপপ্রচার, অতিরঞ্জিত হাসিনার মতো, আওয়ামী লীগের মতো আপনারা বিএনপিকে নিয়ে এই ধরনের কুৎসা করা থেকে বিরত থাকেন। আপনারা চাইতেছেন এদেশে আসলে দীর্ঘদিন বিশৃঙ্খলা থাক, রাজনৈতিক স্থিতি সত্যিকার অর্থে একটা নির্বাচিত সরকার আসুক, দেশে একটা স্থিতি আসুক, দেশের উন্নয়ন হোক, দেশের মানুষ স্বস্তিতে থাক, এটা আপনারা চান না। যদি তাই চাইতেন তাইলে হাসিনা যাওয়ার পর আপনার জামায়াত ইসলামী আর এই চরমোনাই ভণ্ড আপনারা এইভাবে একটি দলকে অল্প কিছুদিনের ভিতরেই আপনারা এইভাবে মানে যাতে ক্ষমতায় যাইতে না পারে, যাতে তারা রাষ্ট্র পরিচালনায় যাইতে না পারে, যাতে তারা এমপি, তাদের এমপি প্রার্থী, বিএনপির এমপি প্রার্থী ফেল করে, এই জন্যই তো আপনারা এই চক্রান্তগুলি, কৌশলগুলি আপনারা হাতে নিছেন জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। এটার নাম আসলে প্রকৃত ইসলাম না। ইসলাম শুধু আপনারাই পালন করেন না, আরে আফগানিস্তানেও তো ইসলাম আছে, পাকিস্তানেও তো ইসলাম আছে, সৌদি আরবেও তো ইসলাম আছে, প্যালেস্টাইনে কি ইসলাম নাই? প্যালেস্টাইনেও তো ইসলাম আছে। হ্যাঁ, ভারতে কি ইসলাম নাই? ওখানেও তো মুসলিম আছে। তো শুধু আপনারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান, সব জায়গাতে ইসলাম আছে। ইসলামী নাম দেয়া এই রাজনৈতিক ব্যবসা, দোকানদারি ব্যবসা, কোম্পানির ব্যবসা, গাড়ির ব্যবসা, ইন্স্যুরেন্স ব্যবসা, সুদের ব্যবসা, ব্যাংকের ব্যবসা, এই ইসলাম নাম দিয়া আপনারা কেন একতরফা মুসলমানদেরকে পক্ষে নেওয়ার জন্য মোদির মতো আচরণ করতেছেন? ওই
মোদি যেমন হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে মুসলিম বিরোধিতা কইরা, মুসলিমের উপর অত্যাচার অবিচার কইরা আজকে ভোটের জন্য তার ওই শিবসেনাদেরকে দিয়া বিভিন্ন জাতি ধর্মের উপরে অত্যাচার করে ক্ষমতায় থাকতে চায়। আপনারা কি সেইভাবে ক্ষমতায় যাইতে চান? আপনারা কি নিজেকে নিজে প্রশ্ন করেন। আর এই দেশের জাতির কাছে আমার প্রশ্ন হলো, আপনারা বিবেচনায় দেখেন, বিবেচনা করেন, এই জামাত, এই চরমোনাই আসলে কি রাষ্ট্র পরিচালনার জন্যই কি এই মুখে ইসলাম 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 আর এই বিএনপি বিরোধিতা করতেছে কিনা? আর যদি সত্যিই তারা একটা রাষ্ট্রকে গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার জন্য সার্বিকভাবে রাষ্ট্রের এই জাতির উন্নয়নের স্বার্থেই কাজ করতো, তাইলে অবশ্যই একটি সরকার চলে যাওয়ার পরে একটি অস্থায়ী সরকার দীর্ঘদিন থাকতে পারে না। এটা হলো প্রধান। আর এই ভোটের জন্যই এদেশের মানুষ ঝাঁপায় পড়ছে, লড়াই করছে। ভোটের অধিকার থেকে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে বঞ্চিত হইয়া, মৌলিক অধিকার থেকে আজকে বঞ্চিত হইয়া এই হাসিনা বিরোধী আন্দোলনে ঝাঁপায় পড়ছে। আর সেই ভোট হাসিনাও দেয় নাই। এখন আপনারাও হাসিনার মতোই পিছনে নেওয়ার জন্য, ভোটকে পিছনে নেওয়ার জন্য, একটি অস্থায়ী সরকারকে দীর্ঘায়িত করার জন্য, আপনাদের স্বপ্ন সাধ পূরণ করার জন্য, আপনাদের দলের অবস্থান সৃষ্টি করার জন্য, শক্তিশালী করার জন্য আপনারা ভোটের প্রস্তুতি নিতে দেরি হইতেছে বিধায় বিএনপিকে দাবানোর জন্য, বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা কইরা আপনারা ওই এনসিপি নামক শিশু দল লইয়া আর ওই যে ভণ্ডপীর চরমোনাইকে নিয়ে আপনারা দেশে একটা নতুন রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, অশান্তি সৃষ্টি করতেছেন। এই অশান্তির বিপক্ষে বাংলাদেশের জনগণকে আমি অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আমার এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের বিবেচনা রেখে আপনাদের কাছে আপনাদের পরামর্শ এবং আপনাদের ঐক্যবদ্ধ বিবেচনার মাধ্যমে এই সরকারকে চাপ দিয়ে অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে দেশ পরিচালনা করার ব্যবস্থা করার পক্ষে আপনাদের মতামত দিয়ে আপনারা এই দেশে শান্তি শৃঙ্খলা ইসলাম এবং সকল জাতি নিয়ে সম্মিলিতভাবে এই রাষ্ট্রে ভালোভাবে বসবাস করার জন্য, সকল অবস্থা ব্যবস্থা রাষ্ট্রে সুন্দরভাবে পরিচালনার জন্য একটি নির্বাচিত সরকার আপনারা প্রতিষ্ঠিত করেন এবং এই ধরনের অপবাদ, অপপ্রচার, মিথ্যা ষড়যন্ত্র, গীবত যা ইসলাম মানে না, সেই ইসলাম বিরোধিতা থেকে ওই ইসলামী দলগুলিকে বিরত রাখেন। আর আপনারাই এই দেশে এই অতি দ্রুত সকলেই নির্বাচন আগামী ডিসেম্বরের ভিতরেই করে একটি স্থায়ী সরকার ব্যবস্থা চালু করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।